দমদমে যেতে অলরেডি রেডি করে ফেলেছি। সো আমাকে দৌড়েই যেতে হচ্ছে, বাট ট্রেন পেয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। সো বাকি ঘরে শোনো যে কী হয়েছে আমার সাথে। সো এই ডিটেলসগুলো হয়েছে, এবং কথা হলো কিছু বাজে রিভিউজের জন্য আমাকে সন্দেহের বসে না বলতে হয়েছিল। তো যাই হোক, কিছু বাজে রিভিউজ, সেই রিভিউজগুলো একটা এটা, আর বাকি কমেন্টস। সো তো ফোন গরম হয়ে গেছে হিটে। যেটা বলছি যে আমি বেরিয়ে পড়লাম এক্সপোজ করতে, যে দেখি রেস্টুরেন্ট এক্সপোজ হয় নাকি আমাদের নেগেটিভ কমেন্টার্সরা এক্সপোজ হয়ে যায়, সেটা চেক করবো। এবং আমার তো অবভিয়াসলি তোমরা জানো, তোমাদের 72টা ইনস্টাগ্রামে ফলোয়ার্স, আর মাত্র 100 কত ফলোয়ার্স আমার ইনস্টাগ্রামে, আর মাত্র 72টা সাবস্ক্রাইবার। করছো না কি করে? তো আমার থেকে বেশি কোনো এরাগেরা পাবলিকের ফলোয়ার্স থাকে, আমিও এরাগেরা, মানে এরাগেরা পাবলিকের আমার থেকে বেশি ফলোয়ার্স, মানে আমি কতটা এরাগেরার থেকেও মানে লো লেভেলে বিলং করছি। তো আমাকে অবভিয়াসলি ইউটিউবার হিসেবে ট্রিট করবে না, সাধারণ জনগণ হিসেবেই ট্রিট করবে। এবং এই সাধারণ জনগণ একটা সাধারণভাবে যদি দোকানে যায় তাহলে কি হতে পারে তার সাথে, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং তোমরা দেখো প্রপারলি, বাকিটা পরে। আবার দৌড়ে এসে ট্রেন ধরেছি, এই 2 ঘন্টা বরবাদ। আমার কোনো দোষ নেই, 2 ঘন্টা বরবাদ। দোষ নেই স্যার, দেরি করলে তো আমার কি দোষ? কিন্তু আমার 2 ঘন্টা বরবাদ। আমি ধীরে সুস্থে আসতে বলেছিলাম। হাঁপিয়ে গেছি লিটারালি, মাথার যন্ত্রণা। দৌড়ে আবার ট্রেনে উঠলাম, এখন ট্রেন দাঁড়িয়ে আছে, আমি জানি ট্রেন দেরিতে ছাড়বে, তাও ডিসপ্লে নেই, হাতে বসে গেছে। জলদি বসা করছে, পৌঁছে গিয়ে বাকিটা দেখবো। আরে বাপরে, অতি কষ্টে। আমি একটু হাত কম তুলে ভিডিও বানাতে পছন্দ করি, যদিও। যাই হোক, একটু নিচের দিকে রাখছি ফোনটা, মুখ আসবে না ওর। তো মোটামুটি পৌঁছে গেছি, এই হলো অ্যাড্রেস। আর একটু গলিগঞ্জের দিকে, একদম মেন রোডের উপরে নয়, বাট ঠিকই আছে, অসুবিধা নেই। ভিতরে ঢুকবো যখন, তখন আমি আর প্রফেশনালি ক্যামেরা বার করে কিছু করার চেষ্টা করবো না, একটু স্টিং অপারেশন টাইপের ভিডিও করব। আমি সত্যিকারে দেখানোর চেষ্টা করব যে অ্যাকচুয়াল সাধারণ অ্যাম্বিয়েন্সটা কীরকম, মানে সাধারণ লোকজন কোন অ্যাম্বিয়েন্সটা ফেস করবে। আমি একজন সাধারণ মানুষ, নিজের টাকায় খেতে এসেছি, আমি খাবারের কোয়ালিটি কী পাবো, আমি অ্যাম্বিয়েন্স কী পাবো। অবভিয়াসলি আমি ভদ্রভাবে বিহেভ করে, সাধারণভাবে থেকে আমি নিজে কি পাবো, ভদ্রতা দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে যেটা পাবো সেটাই আমি দেখাবো। তো ঢুকি এবার। সামনেই আছে অমৃত রেস্টুরেন্ট, যেটা আমি আশা করছি দেখতে পেয়ে গেছি। তো চলো ওই পারে ঘুরি। এই যে বাইরে বসে আছে অনেকে, অমৃত রেস্টুরেন্ট, এবং দেখি ঢুকে কথা বলি সাধারণভাবে। ঠান্ডা অ্যাম্বিয়েন্স, প্রচুর ফুল, কমফোর্টেবল, খুব বেশি সাউন্ডও নেই, ফুল লাগানো হয়েছে। একটা জিনিস, হ্যাটস অফ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, আই লাইক ইট। আর ভিতরে ঢুকলাম, তারপর অসুবিধা না হয়, বেশ কোজি এনভায়রনমেন্ট এখানে রয়েছে, এবং সুন্দর জায়গা। আমার সাথে তো ভদ্র ব্যবহারই বললো, ঠিক আছে। এখানে সবাই তো খুব একদম শান্তিতে, ওরকম কিছু আমি আসলে লাগছে না যে লোকজন ক্ষিপ্ত রয়েছে বা লোকজন অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে। সবাই কোনো অসুবিধা নেই। তো কী মনে হচ্ছে কে এক্সপোজ হতে চলেছে? আমার তো মনে হচ্ছে রেস্টুরেন্টে এক্সপোজ হতে চলেনি, যারা নেগেটিভ কমেন্ট করেছে তারা এক্সপোজ হবে। ব্যাগটা সাইডে রাখি আমি, ওখানে সুন্দর টিভিতে পাচ্ছি সুন্দর সুন্দর জায়কেদার লজিজ খানা, আর কুকিং হচ্ছে প্রিপারেশন।
দেখতে পাচ্ছি, বাট শেফকে দেখে এখানকার শেফ না, ওটা একটা জাস্ট ভিডিও চালিয়ে রেখেছে অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে। অনেস্টলি বলতে গেলে দ্য অ্যাম্বিয়েন্স ইজ সো গুড। আমরা বসে আছি, কোনো আমি কারোর মুখ দেখাতে চাই না, বিকজ সবাই এখন প্রাইভেট স্পেসে বসে আছে, তো লোকজনের মুখ দেখানোটা উচিত হবে না। মাঝখানে সিট আছে, সাইডে সিট আছে, মুখোমুখি করা প্রত্যেকটা। দিস ইজ ভেরি গুড। মেনুটা দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি দুটো মেনু আছে, একটা স্পাইরাল করা আর একটা নর্মাল। ডিজাইনের উপর খাটা হয়েছে। ইনডোর ক্যাফে মেনু আর ইনডোর ক্যাফে, এটা তো পুরোপুরি ইনডোর ক্যাফের ডিটেলস দেওয়া রয়েছে। পিৎজা আমাদেরকে 90 রুপিজের একটা পিৎজা নিতে হবে, বলেছে 6 ইঞ্চের পিৎজা হবে। তো দেখবো, বাকি ঠান্ডা কিছু এই মুহূর্তে অর্ডার করবো না, বাট দেখবো জলের ব্যবস্থা পাওয়া যায় কিনা। জল আর ওয়াশরুম দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো ওয়াশরুম কেন আছে বুঝতে পেরেছি। ক্লিন কতটা আমি এখনও জানি না, বাট দেখবো। তো এই হলো আর কটা পেজ আছে, একটা পেজ আছে, দেখে নিই, হিসেব করে নিই। এখন এই মুহূর্তে আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট করতে যাচ্ছি, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। পানীয় জল খুব ইম্পর্টেন্ট। তো এখানে খাওয়ার জলের বন্দোবস্তটা দেখছি, অবভিয়াসলি থাকবে, জল ভরার কল নিশ্চয়ই থাকবে। জল ভরবো, তো ওটাও দেখবো যে ঠান্ডা গরম কিনা। আমি নর্মাল নেবো, আমি ঠান্ডা নিতে চাই না, নর্মাল থাকবে নিশ্চয়ই। ঠান্ডা নিলে গলা খিসখিস আছে। অবভিয়াসলি একা আসলে হ্যাঁ, যেহেতু আনলিমিটেড সেই হিসেবে দেখতে গেলে প্রথমে অল্প সার্ভ করছে, কারণ হ্যাঁ 4টে আইটেম অর্ডার করছি, কারোর একটা খুব ভালো লাগলো, বাকি 3টে ঠিক লাগলো না, তো সে একটাই বারবার নেবে, বাকি 3টে ঠিক মতো খাবে না, কারণ সে একটা তার ভালো লেগেছে, সে ওইটা খাওয়ার জন্যই পেটে জায়গা বানাবে, বাকিগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে। তো সেদিক থেকে যদি দেখতে হয় তাহলে কম দেওয়াই বেটার, খাবার নষ্ট হবে না। আমি 4টে নিচ্ছি, অল্প 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 দাও, সবকটাই ট্রাই করলাম, যেটা ভালো লাগবে সেটা তো আমি আবার নিতে পারবো, যদি 2-3টে ভালো লাগে 2-3টে আবার নিতে পারবো। আর এতে বেনিফিট হচ্ছে একসাথে বেশি দিলে তো খাবার ঠান্ডাও হয়ে যায়। যদি আমি মাল্টিপল টাইমস নিতে পারি তাহলে আমি কেন বেকার বেকার একবারে এতটা নিয়ে বলবো, অল্প অল্প নেবো, হালকাভাবে খাবো, যতটা খেতে পারবো, দ্যাটস বেটার। আমার সাথে হচ্ছে আর আমি কথা বললাম, তো থ্যাঙ্কফুলি যদি কারো কিছু রিকোয়ারমেন্টস থাকে কথা বলে সলভ করে নিতে পারো। আমি বলে দিলাম যে আমি 2জন মিলে শেয়ার করে খাবো, তো বললো যে শেয়ারিং হলে আনলিমিটেড পসিবল না, কারণ 2জন মিলে বুঝতে শুরু করে দেবে, তো আমাদের অবভিয়াসলি লস হবেই সবার। কোনো জায়গাতেই সিঙ্গেল পার্সনের আনলিমিটেডটা মানে মাল্টিপল টাইমস রিপিট হয় না, কোনো জায়গাতেই হয় না। এটা আমি এর আগে নৈহাটিতে যে আনলিমিটেড বিরিয়ানি ওখানে গেছিলাম, কারণ যদি তুমি একটা প্লেট নিয়ে আনলিমিটেড নিতে থাকো তাহলে তুমি যদি মাল্টিপল লোকজনকে খাও তাহলে তো একজন সকালবেলায় এসে আনলিমিটেড নিয়ে সে রাত অবধি সবাইকেই খাওয়াবে, দোকানে তো একটাই কাস্টমার হবে না, দ্যাট ইজ নট পসিবল। তুমি নিজে আনলিমিটেড নিজে যতটা খেতে পারবে। আমরা সেই ডেকোরামটা মেনটেন করবো না বলে আমরা আনলিমিটেডটাকে ক্যান্সেল করেছি, আমরা একবার সার্ভি নেব, রিপিট নেব না। তো টেস্ট করে দেখি, জলও পেয়েছি, বিহেভিয়ারও ভালো। আরেকটা জিনিস, নিচে কোল্ড ড্রিঙ্কস যেটা ছিল ওটা আমি ঠিক খেয়াল করিনি, বাট কোল্ড ড্রিঙ্কসটা আলাদা আছে, কিন্তু 6টা আইটেমের মধ্যে টেক দ্য কম্বোটা যদি নাও তাহলে 50% তুমি অফ পাবে। আর নর্মাল প্রাইস যেটা কোল্ড ড্রিঙ্কসে থাকছে সেটা 130 রুপিস, সেটা আমার মনে হচ্ছে খুবই রিজনেবল একটা প্রাইস, কারণ 165 বা 250-র উপরেও অনেক সময় এই ধরনের ককটেল বা মকটেল অ্যাকচুয়ালি মকটেল পাওয়া যায়, এগুলো 110-120 টাকা। আমার প্রাইস এখানে খুবই রিজনেবল মনে হয়েছে, যেটা পাওয়া উচিত, যেটা বিহেভিয়ার ভালো, ঠিক এখনো পর্যন্ত বিহেভিয়ার আমার সাথে আজ পর্যন্ত কেউ খারাপ বিহেভিয়ার করেনি, কেন জানি না, বিকজ আমি যেটা দিই আমি সেটা পাই। তুই খারাপ বিহেভিয়ার না করলে তো খারাপ বিহেভিয়ার কেন দেবে?
সেটাই কথা। তো আসুক অর্ডার। কোল্ড ড্রিঙ্কসের তেমন 90 রুপিসের চিকেন পিজাই অর্ডার করলাম, কারণ বেকার 70 টাকার জন্য ভেজ পিজা অর্ডার করে, তো চিকেন পিজাটাই মেনলি লোকে নেবে। তো আমি ফ্লেভারটাও ডিসকভার করতে পারবো যে হাউ ইট উইল বি, চিকেন অ্যাডেড থাকবে। তো ওখানে আমরা 104 টাকাতে পিৎজা খেয়েছিলাম, সেটার সাথে কম্পেয়ার করবো। প্রাইস অনেকটা কাছাকাছি, 90, 100, 90, 99। এবং তারপর ফুডের টেস্টগুলো দেখবো, বিকজ টেস্টটাই ম্যাটার করছে। তোমরা তো যদি এত আসো, আনলিমিটেড নিলে একাই নেবে, তো টেস্টটাই মেন। তোমরা টেস্ট নিয়ে বুঝতে পারবে যে কোনটা কীরকম সুন্দর খেতে লাগবে। সো দ্যাটস ইট। জল আনলিমিটেড। আর কোল্ড ড্রিঙ্কস সাথে নিলে, কোল্ড ড্রিঙ্কস কত 65 বলবো, 130 টাকার কোল্ড ড্রিঙ্কস 130 রুপিস। তোমরা যদি অফারটা 169-এর অফারটা নাও, তাহলে তোমাকে তার সাথে কোল্ড ড্রিঙ্কসটা নিলে 50% অফ পাবে। কোল্ড ড্রিঙ্কসটা ফ্রি না, 4টে আইটেমস নিলে তার সাথে তোমার কোল্ড ড্রিঙ্কসে 50% অফ। এবার তুমি কোল্ড ড্রিঙ্কস নিলে ওখানেও কিন্তু আনলিমিটেড রিফিল আছে, কোল্ড ড্রিঙ্কসটাতেও আনলিমিটেড রিফিল অফার অ্যাভেলেবেল। তো তোমরা যদি কেউ আমার ছোটোবেলার ভার্জন হয়, দেখো যে কাট কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছ, ছোটোবেলায় যেরকম খেতাম, সুগার লাভার, তো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতেই পারো তোমরা। কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলে ওখানে তুমি যত ইচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে পারবে। বা দুজন মিলে এলে 169, 170 ধরে নিচ্ছে, 170 প্লাস 170 কত হচ্ছে, 170, 340 আর ওদিকে 130, তাহলে 440, 470 রুপিস। আর পিৎজা, হ্যাঁ, দুটো অফার নিতে গেলে দুটো পিৎজা অর্ডার করতে হবে। তো দুগুণে 180, 470 প্লাস 180, 570, 650 রুপিসের দুজন মিলে। 650 রুপিসের দুজন মিলে কী পাবে, দুটো পিৎজা, চিকেন পিৎজা পাচ্ছ, দুজন যে কোনো 4টে আইটেম নিয়ে আনলিমিটেড রিফিল পাচ্ছ, প্লাস তোমরা দুজন দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আনলিমিটেড খেতে পারবে। অবভিয়াসলি একটা ডেকোরাম হয় যে তুমি ক্যারি করতে পারবে না, মানে তুমি কমপ্লিট না করতে পারলে কোনো জায়গাতেই যেখানে আনলিমিটেড রিফিল থাকে। জেনারেলি কী হয়, আমরা প্ল্যাটার অর্ডার করলে কমপ্লিট না করতে পারলে আমরা সেটাকে ডাইনিং করিয়ে নিতে, মানে ডাইনিং থেকে আমরা সেটাকে প্যাক করে নিতে পারবো। বাট আনলিমিটেড থাকলে প্যাকের অপশান থাকে না। তুমি পেট অব্দি ঠুসলে, তারপর তুমি এতটা করে আনলিমিটেড নিলে, তারপর বললে আর খেতে পারছি না। মানে বেসিক্যালি বিরিয়ানির কথা বলছি, আমার বিরিয়ানিতেই খালি আনলিমিটেডের এক্সপিরিয়েন্স আছে। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকম রেস্টুরেন্টে। জাস্ট কেন জানি না, মনে হলো যে যাই। কাল রাতে 1টার সময় মনে হলো যে যাই, দেখলাম খুঁজে উঠলো, লেটস এক্সপিরিয়েন্স সামথিং। আই থিঙ্ক টাকা জমিয়ে রেখে দেওয়ার থেকে টাকা ইউজ করে কিছু এক্সপিরিয়েন্স করা বেটার। তো আজকের এক্সপিরিয়েন্সটা দেখি আমি কীরকম হয়। সো ফার্স্টে বলে রাখি, আমাদের এখানে কেউ ছিল না, ঠিক আছে? আর আমরা বড় ইউটিউবারও নেই। তোমরা নিজেরাই দেখো 72টা সাবস্ক্রাইব হয় না, কি ভিডিও সাবস্ক্রাইব করো না, আমি বড় ইউটিউবার করছি। বাট স্টিল কমপ্লিমেন্টারি পাপড় দিয়েছে দুজনকে দুটো। সো এটা সাধারণত খুব বড় ধরনের কোনো হোটেল বা রেস্টুরেন্টে হলে হয়, বাট একটা সবে নতুন তৈরি ক্যাফেতে যে এত বড় রেস্টুরেন্ট থাকে, এত বড় একটা কমপ্লিমেন্টারি দেবে, তারপরে এত ভালো সার্ভিস দেওয়া। পাপড়ের ফ্লেভারে আর আমি কিছু কম্পেয়ার বা এরকম জাজমেন্টে যাচ্ছি না, বাট দ্য ডেলিকেসি, বিহেভিয়ার, এই জিনিসটা আমার ভালো লাগে, যে এসে সার্ভ করা। অ্যান্ড শুধু পাপড় দেখলে হবে না, একটা এক্সট্রা সেপারেট প্লেট, এটাও একটা জিনিস যে আমি কাগজের মধ্যে বা প্লাস্টিকের প্লেটে দিয়ে দিলাম, একটা প্রপার সেপারেট প্লেটে পাপড় সার্ভ করে দিতে, মানে ওদেরকে প্লেটটা ওয়াশ করতে হবে। ওরা একটা মানে এফোর্ট দিয়েছে, দ্যাট ইজ ওয়েল গুড, ভেরি গুড, দ্যাট ইজ ইট ইজ গুড। পিৎজাটা আমি খাওয়ার সময় বলবো, বাট আগে দেখাই কমপ্লিমেন্টারি পাপড়, পিৎজা, আমাদের স্যান্ডউইচ, নাগেটস, ফিশ ফিঙ্গার উইথ সস, অ্যান্ড তার সাথে আমাদের কালারটা ঠিক আমার ক্যামেরার, এইটা হচ্ছে রিয়েল কালার, হ্যাঁ এটা হলো রিয়েল কালার, খুব সুন্দর, আর জল, আর দ্যাটস ইট। এবং আমরা ট্রাই করবো, আগে কী দিয়ে ট্রাই করবো, হোয়াইট সস পাস্তা না পিৎজা? আগে পিৎজা। ওকে, ফটো শুটিং চলছে, তো তাড়াতাড়ি
করে ট্রাই করি। থিন ক্রাস্ট, ওয়াও ওয়াও ওয়াও। লাইফে ফার্স্ট টাইম কোনো পিৎজা আমার মুখ থেকে বেরোনোর পর এতটা চিজ দিয়ে হয়েছে। আমি এর কখনো এতটা চিজ পিৎজা খাইনি। শুধুমাত্র এই চিজ দিয়ে চিজ পিৎজা বানানো সেটা নয়, চিজ কর্ন পিৎজার মতো নয়। খুব সুন্দর স্মেল। চিজের নিচে থিন ক্রাস্টের উপর প্রপার টমেটোর যে চিজের বেস প্রপারলি অ্যাপ্লাই। চিকেনটা চিনি নয়, মানে শক্ত নয়, নরম। এবং বাকি flavor is what given here. It is good. Can you? চিজফুল কিচেন চিকেনের যে এমনটা যেন না যে পিৎজা হাট বা ডমিনোজের মতো যে নামতে বাঁচতে সসের পিৎজা নেবে বা চিকেন পিৎজা নেবে 4টে স্লাইস করে, তার মধ্যে দুটো মানে একটা 15 টাকা সসেজকে 8 টুকরো দুটো দিয়ে দেবো, ওরকম নয়। আমি ফ্লেভার আসছে, ভালো ফ্লেভার। হাফ প্লেট আছে এখানে, তাতেও তোমরা দেখতে পারো কতটা চিজ, ডিফারেন্ট ফ্লেভার্স, পেরি পেরি আর এখানে অরিগানো পেরি পেরি আর ক্যাপসিকাম প্লাস চিকেনস অ্যান্ড চিজ লোডেড, প্লাস এখানে বোধহয় মাশরুমও আছে। তো ফার্স্টলি আমি যেটা বলবো যে যারা বলেছে স্টাফেদের বিহেভিয়ার খারাপ, তাহলে দ্যাটস রং। বা যেটা হতে পারে সেই দিন কোনো স্টাফের সত্যিকারই বাড়িতে কোনো ঝামেলা বা কোনো অস্বস্তির কারণে তার মুড ভালো ছিল না এবং তার সাথে একটু দুর্ব্যবহার করাতে বা প্রেশার দেওয়াতে সে প্রপারলি এসে ব্যবহারটা করতে পারেনি। হ্যাঁ, আমার নিজের সাথেই হয় অনেক সময়, আমার মাথা গরম বাড়িতে থাকলে আমি কখনো কারোর সাথে ভালোভাবে করতে পারবো, লোকজন এসে কথা বলছে আমি একটু ডিভিয়েট করছি, তো ওই জন্য মানুষকে রেস্ট করা উচিত না। তো অ্যাম্বিয়েন্স 5 out of 5, ইনক্লুডিং দ্য এসি, ইনক্লুডিং দ্য লাইটিং। বসে গল্প করার মতো প্রপার ওয়েদার আছে এখানে, তোমরা এসে বসে কথা বলো, খাও দাও, এনজয় করো, দ্যাট ইজ গুড। স্টাফ বিহেভিয়ার ওয়েল অ্যান্ড গুড। আর তাছাড়া ফুড পিৎজা একটা জিনিস, কোয়ান্টিটি কিন্তু তোমরা খুব কোয়ান্টিটি পাবে। যেরকম তুমি এটা যেরকম বড়ো রেস্টুরেন্টে কোয়ালিটির উপর কোয়ান্টিটি কম কিন্তু কোয়ালিটি ভালো, এটা সিমিলার। আরেকটা জিনিস আমি বলছি যে এই পিৎজাটা যদি 90 রুপিস এত বড় করা হতো না, তাহলে আমাদেরও কিন্তু জিনিসটা একটু মানে হালকা লাগতো, একটু এটাই কিন্তু বড় করে দিতে পারতো এরকম চেপে কিন্তু তাহলে এই যে এগুলো দিয়েছে না, এগুলো হালকা লাগতো। এখন কিন্তু এনজয় করতে পারছি এরকম, এটা আর একটু ছড়িয়ে দিলে আমরা অতটা এনজয় করতে পারতাম না। মশালা পাপড়, প্লেন পাপড় নো, ভেরি ডিলিশিয়াস। আমি একটা জিনিস ট্রাই করবো, মশলা পাপড়টাকে আমি একটু সস দিয়ে ট্রাই করবো। ফ্লেভার আছে, ফ্লেভার ভালো, ফ্লেভার ভাই। বিয়ার কম্বো ট্রাই করা পারছেন, কিসের সাথে কী খাই আমিও নিজেও জানি না, বাট দিজ আর রিয়েলি ভেরি মাচ গুড। জাস্ট আই মিন এই দুটো
এই দুটো প্লেট তোমরা ভাবো দেখতে এতটা ডিলিশিয়াস, প্লাস তোমরা একজন খেলে আনলিমিটেড পাবে, পার পার্সন আনলিমিটেড আছে। আমরা দুজন মিলে এই দুটো হাফ হাফ শেয়ার করে খেয়ে নেবো আরামসে, বাট আমি একাও খেতে পারি। অনেকটা দিয়েছে গাইস, লিটারালি দেখো, এতে কারোর আনলিমিটেড নেওয়ার প্রয়োজন পড়ে? এটা একজনের জন্য কাফি আছে যদি কেউ প্রচুর পরিমাণে না খায়। স্টিল টিফিন চাইলেও দেওয়া হবে, দ্যাট ইজ ভেরি মাচ গুড। বলে দিই পিৎজা সসটা রবীন্দ্রদের থেকেও ভালো। তো পিৎজা রেস্টুরেন্ট যে সসটা ব্যবহার করা হয়েছে, ইভেন যে ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, চিজের ফ্লেভারটা দারুণ, একটা ভালো অ্যারোমা আছে, যেটা একটা পিওর একটা ভালো চিজের ফ্লেভার থাকে, সেটা পুরো পাওয়া যাচ্ছে, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার পাওয়া যাচ্ছে না, সেটা সবচেয়ে বড় কথা। আমি বলছি কিছু কিছু ফ্লেভার আসছে, একটা ট্যাঙ্গি ফ্লেভার আসছে টমেটোর, চিজের একটা মাইল্ড ফ্লেভার আসছে, ক্রাস্টের যে একটা মানে রুটি টাইপের যেটা পিৎজা ব্রেডের ফ্লেভারটা ওটাও আসছে, যেটা হচ্ছে নানের মতো ফ্লেভার, প্লাস চিকেনের একটা যে টেন্ডার ফ্লেভার। চিকেনের তো যেরকম কোনো ফ্লেভার হয় না, ওটাকে বয়েল করার পর ওটার ম্যারিনেশনের ফ্লেভার। তো বাট চিকেন যারা খায় তাদের হয়তো এই গন্ধটা ভালো লাগে, তো ওই চিকেনের ফ্লেভারটাও ভালো। ভেজ পিৎজাটা আমি ট্রাই করিনি, যারা ভেজিটেরিয়ান তারা ভেজটা ট্রাই করতে পারো। এতে তো মাশরুমও আছে ভেজটাতে। লিটারালি দিস পিৎজা ইজ 90 রুপিস, 90 রুপিস। ভেজ পিৎজা 70 রুপিস। তোমরা তাতে মাশরুমও পাবে, তোমরা তাতে ক্যাপসিকামও পাবে, তোমরা তাতে চিজও পাবে। 70 রুপিস বাড়িতে বানাতে গেলেই খরচা পড়ে। হ্যাঁ, পিৎজাটা একটু বড়ো বানাতে পারবে, বাট তোমাকে ওভেন ফোভেনে খাটতে হবে। এখানে হচ্ছে তুমি এরকম ইসি করে খাচ্ছ উইথ সো মাচ গুড বিহেভিয়ার। খুব ভালো, আমার খুব ভালো লেগেছে, আমার পার্সোনালি ভালো লেগেছে। আমি জাস্ট কোয়ালিটি, আমি কিন্তু বাকি কিছুতে ফোকাস দিতে চাই না, বাকি সব ভালো, বাট মেন খেতে এসেছি যখন ফুড কোয়ালিটি ম্যাটার করে। হ্যাঁ, যদি মিটিং করতে আসতাম, খাবার অর্ডার করতাম, এখানে বসে মিটিং করতাম, তখন অ্যাম্বিয়েন্স ম্যাটার করতো, বাট আমি খেতে এসেছি, আমার কাছে ম্যাটার করছে ফুড কোয়ালিটি, যেটা আমার খুব সুন্দর লেগেছে। এবারে কি পাস্তা নাকি ফার্স্ট টাইম ট্রাই বলেছি, সব কিছু একটু একটু করে ট্রাই করি। ওইখান থেকে ওগুলো হাত দিয়ে তুলতে পারবো, পাস্তাটা পড়ে যেতে পারে। লুকটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, আমার না ইউটিউব আছে, না আমাকে এখানে কেউ চেনে, তো যে ইউটিউবারটা এখানে এসেছিল তাকে 3টে নাকি পাস্তার রকম ডিপ ফ্রাই করে দিয়ে দেওয়া হয়েছে। ওটা মানে জানি না, হয়তো ও এর আগে কিছু বিহেভিয়ার করেছে না কি করেছে, বাট অনেস্টলি বলতে গেলে আমার ওরকম লাগছে না। কত নরম, কত সুন্দর। ভালো, আমাদের ভালো লেগেছে। আমার আসার কিন্তু খুব ইচ্ছে ছিল, বাট ওই ভিডিওটা দেখে একটু ভয় এসে গেছিলো ভিতরে। ওই ভয়টা পাস্তাটার মধ্যেও অনেক ফ্লেভার আছে। আমি যেটা ভাবছিলাম যে লাল মানে ঝাল, টমেটো ফ্লেভার, ট্যাঙ্গি ফ্লেভার, তার মধ্যেও চিজের ফ্লেভার আছে, এর মধ্যেও কিন্তু একটা মাইল্ড চিজি ফ্লেভার আছে। ট্রাই কর। সসটা খুব ডেন্স, যেটা সুন্দর। গাইস, এইসবের কোয়ালিটি এরকম হলে আমি এখন মনে করছি যে ম্যাগিটার কোয়ালিটি আমাদের ঘরে বানানোর মতো হবে না। নিশ্চয়ই ম্যাগিটা ব্লাঞ্চ করে বানানো হবে সবজি দিয়ে, যেরকম ম্যাগির সবজিগুলো লাগে। ক্রিমি, মানে সসটা খুব ক্রিমি আছে, সবজিগুলো খুব সুন্দর, সফট মাস্টার্ড, মানে মুখে লেগে থাকার মতো একটা জিনিস। কর্ন আছে, ভর্তি কর্ন আছে, ভর্তি চিজ আছে, টমেটো দেওয়া আছে, ক্যাপসিকাম দেওয়া আছে। লাভ ইট। আমি এর আগে একটা জায়গায় খেয়েছিলাম, এইটা খা তুই, অসুবিধা নেই। এই যে কোয়ান্টিটিটা এর হাফ কোয়ান্টিটি নিয়েছিলাম 180 টাকা। এটা পুরোটা আমি 169-এ নিয়েছি, আমি 180 রুপিসে নিয়েছিলাম। এর হাফ, ওটা চিকেন ছিল না, ড্রাগন চিলি পাস্তা বা রেড পাস্তা এরকমই নাম ছিল, এর থেকে কম ছিল। শুধু এটা খেলে কোনো একটা মানুষের সাধারণ, মানে আমি বলবো না ভোরে ভোরে লাঞ্চ খাওয়ার মতো, লাঞ্চে কেউ পাস্তা খায় না, কেউ যদি টিফিন খায় কোয়ান্টিটিটা হয়ে যাবে। না, আমি যদি সত্যিকারে ডিসকাস করি, পিৎজা 90 আর এখানে 170 মিলিয়ে
260 রুপিস। 260 রুপিস আমি একটা পিৎজা পেলাম, এত ভালো। স্যান্ডউইচ, ফুল বোল পাস্তা, একটা স্যান্ডউইচ, তিনটে ফিশ অ্যান্ড চিকেন নাগেটস, আর তার সাথে পাচ্ছি আমরা জল। আর হ্যাঁ, এখানকার দাদা খুবই ভালো, তো আমাকে অ্যালাউ করেছেন। তো আমার ব্যাগেতে রুটিটা পুরো নষ্ট হয়ে যেত, তো আমি আমার রুটিটা শুধু নিয়ে বেরিয়ে গেছিলাম খাবো বলে। তো গরিব মানুষ কী করবো, কী খাবো, তো বললো যে তুমি খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে নতুন ডেলিকেসি ট্রাই করবো। পাস্তাটার ফ্লেভারটা তো এমনি ভালো, এটাকে কি আমি রুটির সাথে খেলে কেমন লাগবে। ইয়েস ইয়েস, বাংলা বিদেশ ফ্লেভার, বাংলা প্লাস ইতালি। বাঙালি মিশে গেল। আমি নিজে খেলাম, ওকেও ট্রাই করা যাবে। ওটা ক্রিমি পাস্তাটা স্লিপ খাচ্ছে, পড়ে যাচ্ছে। পাস্তা ট্রিপটা অসাধারণ, আই লাভ ইট। মানে আমার কথা বলার গড়ি করছে না। রুটির সাথে কেমন লাগে বাজে খেতে? ভালো। তো আর সত্যি কথা বলতে না না, আনলিমিটেড রিফিল আছে। আমি এখনও রিফিল নিইনি, বাট দিস ইজ আনলিমিটেড ফর 1 পার্সন। যদি তোমরা আনহেলদি জাঙ্ক বিঞ্জ ইটিং না করো তাহলে কিন্তু এটা এনাফ। দিস ইজ রিয়েলি এনাফ। ডেফিনেটলি বলবো ডোন্ট ওয়েস্ট ফুড। পৃথিবীতে এত খারাপ অবস্থা, তোমরা ফুড ওয়াচিং পেজ প্রমোট করো না। আমি নিজে পার্সোনালি একটা চালু ও জানে, আমি যেখানে খাওয়ার অপশান থাকে না আমার, সেখানে আমি বিরিয়ানি রাইস পচে গেছে, পচা বিরিয়ানি একটাও ফিলিং নেই, পচা হাফ নষ্ট হয়ে গেছিলো, আমি খেলতে যাচ্ছিলাম, সেটা পুরোটা খেয়েছিলাম। রেসপেক্ট ফুড, এমনটা না যে পচে গেছে বলে ইউ শুড রেসপেক্ট ফুড। তোমার কাছে যাই আসো, তুমি মন থেকে পুরো জগৎকে রেসপেক্ট করলে তোমার কাছে একটা জিনিস আসবে, যেটা হচ্ছে পিস অ্যান্ড হ্যাপিনেস। তোমার যত টাকাই আসো, মেন্টাল পিস থাকলে স্ট্রেস থাকবে না লাইফে। এবার লিভ ইউর লাইফ। কোনো স্টাফের সাথে দয়া করে টাকা পয়সা দিচ্ছেন বলে এই না যে কোনো স্টাফ কোনো মাসের সাথে দুর্ব্যবহার করবেন না দয়া করে। ওরাও অনেক কষ্ট করে কাজ করছে, তো আমরা যদি মিসবিহেভ না করে ওরাও করবে না। তো মিসবিহেভ না করার চেষ্টা করবো, আর ভুলভাল করে নিজে মিসবিহেভ করে তারপরে ক্যামেরাতে সামনে বলবেন না যে মিসবিহেভ করছে, স্যার মিসবিহেভ করছে। এটা কিন্তু খুব দিস ইজ রিয়েলি গুড। আর আমি বেশি ভিডিও করছি না, ভিডিও বেশি লম্বা হবে, জাস্ট লাভিং ইট। We loved it. এটা ফিশপিং মাছটা আমি ট্রাই করলাম। ফিশ ভরে ভরে দেওয়া আছে, যাই দেওয়া আছে। বলবো কি দেখো না, আর পিওর ভেটকি। আমি ভেটকি মাছের ফ্লেভার বুঝি, পিওর ভেটকি। ভেটকি পিওর ভেটকি কি? ইয়েস। আমার তো ভেটকি লাগছে, মানে আমার মনে হলো যে 80% ভেটকি আর ভোলা দিয়ে একটু ডেন্স করা থাকে, জেনারেলি বাইরে করা থাকে, বাট আমার কিন্তু ভেটকি লাগছে। সবচেয়ে বড় কথা, এটা খুব ফ্রেশ, মাছের ফ্লেভারটা খুব দুর্দান্ত পাওয়া যাচ্ছে। জেনারেলি আমি বাইরে কোথাও মাছ খেলে না, মাছের একটা জিনিস হচ্ছে প্রপারলি কুক না করলে গন্ধ ছাড়ে। এখানে কিন্তু সেটা হচ্ছে না, কারণ আমি মাছের খুব একটা ফ্যান নই, মাছের গন্ধের আর ডিমের গন্ধে। তো আরেকটা জিনিস, ভেটকি হোক বা ভোলা ভেটকি মেশানো, ফ্লেভারটা তো পুরো ভেটকির আসছে, আর মাছ ভরা রয়েছে পুরো ভিতরে, কোনো কাঁচা নেই, পুরো বললেস। অ্যান্ড গাইস আরেকটা জিনিস, চিজ, মাছ ভর্তি প্লাস চিজ আছে। যেটুকু খেলাম না, যদি বাইরে কোনো রেস্টুরেন্টে খেতাম 300-র নিচে বিল হতেই না, 350-র নিচে তো বিল হতেই না। डर के आगे जीत है और डाउट के आगे अच्छा खाना है। डोंट डाउट, कम यार, एंजॉय।
আপাতত চিকেনের রেসিপি ট্রাই করি। একটা জিনিস যে চিকেন পাকোড়া নয়, কিন্তু চিকেন বলস, অ্যাকচুয়ালি চিকেন বলস, মানে বড়ো সয়াবিনের সাইজের, নট লাইক যে একটা চিকেন পাকোড়া বা নিয়মরে বা মঞ্জিলি এসে 25 টাকা সাইজের চিকেন বল। একটা ট্রাই কর সসের সাথে। মাঝখানের ফিলারটা দেখছো পেস্টের মতো গলে গলে পড়ছে, পেস্টের মতো মাঝখান দিয়ে গলে গলে পড়ছে, দ্যাট ইজ চিজ। আর এটা এরকম না যে একটা চিকেনের পিসকে কেটে তাকে সিদ্ধ করে করা, চিকেনটাকে প্রপারলি ম্যাশ করে ম্যারিনেট করে প্রিপারেশন করে তারপর সেটাকে ভাজা। তো চিকেনকে কোট করে ভাজা নয়, অ্যাকচুয়াল চিজ বল। এটাতে ধনে পাতার গন্ধ আছে, ধনে পাতা ফ্লেভার আছে, ভিতরে ধনে পাতা ছিল। প্রচণ্ড চিকেন ড্রাই হলে ভিতরে চিজ থাকতো না, চিজ টেনে নিতে মশলা। ওভারকুক হলে চিকেনটা যে একটা চিউই ব্যাপার থাকে, এখানে ছিল না, খুব ইজিলি আমি চিউ করতে পেরেছি। এই সস দিয়ে রুটি খাওয়ার দরকারই পড়লো না, এখানে এত সস পড়ে আছে। তোমরা এখানে রুটিও নিতে পারো, রুমালি রুটি দিয়েও খেতে পারো, এটা অসাধারণ লাগবে কম্বিনেশনটা, বাঙালি ইটালি না সাধারণত পাস্তা না না, এর মধ্যেই কত কিছু আছে, ফ্লেভারস ভর্তি রয়েছে এর মধ্যে বিভিন্ন। পাস্তার সঙ্গে সাধারণত এটা পাস্তা রিচুয়ালি যে কোনো পাস্তার সঙ্গে সাধারণত দেওয়া হয়, এন্ড রুটি ইজ কাইন্ড অফ এটা ফ্যাট ব্রেড চাপাতি। আমি তো গরিব মানুষ, তুমি ক্যামেরাটা দাও, আমি গরিব মানুষ গাইস, আমি পুরো যা পেমেন্ট দিয়েছি খাবো। আমি একটাও কর্ণ বাদ দেবো না। দিস ইজ সো গুড, ইয়ার ফ্লেভারটা, ক্রিমটা অসাধারণ, ক্রিমটা আই লাভ ইট, মানে আমার খুবই ভালো লেগেছে। নিয়মের স্যান্ডউইচের সাথে তুলনা করতে পারবো না, তার কারণ কিনেই হাফ করে ভিতরে মশলা দিয়ে এটাকে ওভেনে বেক করা নয়, এটা প্রপার গ্রিল পিৎজা। আরেকটা জিনিস হচ্ছে আই হ্যাড টু সি, মাই গুডনেস, amazing, that's so good, ওকে। স্যান্ডউইচটা দেখে তো আমার মনে হলো যে গাইস ধরতে পারলাম না, এদিকটা পুরো লোড বেরোচ্ছে গাইস। গ্রিলড স্যান্ডউইচ, আমি বলছি এটা বিশ্বাস করছি ভাই, প্রতিটা বাইটে মিনিমাম দুটো চিকেন তো মুখে পড়বে, বাট ব্রেডের ফ্লেভারের সাথে ব্রেড নয়, প্রপার গ্রিল ব্রেডের ফ্লেভার আলাদা হয়, ব্রেডের ফ্লেভার আলাদা হয়। নিয়মের ব্রেডগুলো কাঁচা ব্রেড, ঠিক আছে, আমি বলতে পারছি না, আমি বলছি, আমি ডিসক্রাইব করছি ব্যাপারটা। স্যান্ডউইচ আমি অনেক খেয়েছি, কাঁচা ব্রেডকে মাইক্রোওয়েভে গরম করা আলাদা জিনিস, দিস ইজ গ্রিল ব্রেডের একটা সুন্দর টেন্ডার ফ্লেভার আছে, তার সাথে চিকেনের ফ্লেভারটা, তার সাথে বাটার দেওয়া আছে কিন্তু ঘিয়ের ফ্লেভার আসছে, ঘিয়ের ফ্লেভার আসছে। আর যারা, আমি খুব একটা ব্রেড ফ্যান নই, খুব একটা রুটি খাই না, বাড়িতে ব্রেড খাই না, তো ব্রেডে একটা মাইল্ড একটা ইস্ট টাইপের ফ্লেভার আছে, রুটিতে যেটা আছে না, আমার ওই ফ্লেভারটা লাগে। ক্রিমি, সব কিছু ক্রিমি, অ্যান্ড আই লাইক ক্রিমি। আগের দিন টিক্কা রোল খেয়েছিলাম, তো আমি বলছিলাম যে এটা কেন ডেন্স আর নুন, আমি ক্রিমি খাবার পছন্দ করি, আজকে হয়ে গেল ক্রিমি। ও গুড, একটা সয়া সস পাস্তা, এত বড় পিৎজা, তিনটে নাগেটস, একটাই স্যান্ডউইচ যথেষ্ট গুড।
পুরো আমি জাস্ট স্যান্ডউইচ খুলে দেখাই। এইটুকু বাকি আছে, ঠিক আছে, তার মধ্যেও 3 পিস চিকেন পড়ে আছে অ্যান্ড লোডেড, ভিতরে ক্রিমস অ্যান্ড অল, এই যে ক্রিমস পড়ে রয়েছে। খতম করি, আর কোনো ফ্লেভার ডিসকাস করা বাকি নেই। আমি যদি বলি তোমরা স্যান্ডউইচের জায়গায় বার্গারও নিতে পারো, কেন কি বার্গারের ফ্লেভারটা আলাদা হয়, স্যান্ডউইচের ফ্লেভারটা আলাদা হয়, ফ্লেভারের ডিফারেন্স যার যেটা ভালো লাগে। আমি স্যান্ডউইচ ট্রাই করলাম কারণ আমি দেখেছিলাম ওখানে ভিডিওতে স্যান্ডউইচ দুটো ছিল। যাই হোক, বাড়ি থেকে ফোন আসছে। ওকে, সো গুগল পেও আছে, তোমরা দেখে নাও। ফ্রিতে খাচ্ছি না বা কোনো রকম কিছু করছি না। বাকিরা খালি ফুড ব্লগিং দেখিয়েছে, তো আমি দেখো বিল ব্লগিংও দেখাচ্ছি, কত সুন্দর কোয়ালিটির। ভিতরে আর কিছু আছে কিনা চেক করে নেয়। 272 টাকা, ঠিক আছে, জিএসটি অ্যাড করা, SGST CGST অ্যাড করা, বললাম না অ্যাড করবে 12 টাকা, ঠিক আছে, নো প্রবলেম। টোটাল হয়েছে 260 টাকা, 12 টাকা জিএসটি, 272 টাকা। তো 272 টাকায় খুব মানে খারাপ কিছু বলবো না আমি, খুব ভালো, খুব সুন্দর। এবং দেখতে আর কিছু আছে কিনা ভিতরে না, দ্যাটস অল। দিয়ে দিলাম বিলটা, আমি রেখে দিয়ে হ্যান্ড ওভার করে দিই। ফ্রিতে খাইনি, কিন্তু যা খেয়েছি মোর দ্যান দিস। আশা করছি এবার বিশ্বাস হয়েছে যে আমি না, মানে এত কমেন্টে দেখলাম না পেড ব্লগার, আর আজকের এই ব্লগটার তলাতেও হ্যাঁ রিলস প্রচণ্ড আছে, রিলসের তলায় কমেন্ট এসছে। আমি ডিটেইল ব্লগ বানালাম, তাই জন্য পুরো ডিটেইল ব্লগ যে দিস ইজ আ জেনুইন থিং। হ্যাঁ, এটা একটু বেশি হয়ে যাচ্ছে, আমি জাস্ট একটু বেশি টাকা দেখাচ্ছি। দেখো দিয়েছি কি, ঠিক আছে। অ্যাম্বিয়েন্স, দ্য কোয়ালিটি ইজ ওয়েল গুড, খুব সুন্দর কোয়ালিটি, খুব সুন্দর কোয়ান্টিটিও ছিল, এবং লিটারালি দুজন মিলে শেয়ার করেছি, তাও মানে পুরো হয়েছে। তো তোমরা যদি দুজন মিলে শেয়ার করো, আগে থেকে বলতে হবে যে এইটা নিচ্ছি, বাট আমরা মানে অ্যাগেন রিপিট নেবো না, কারণ আমরা দুজন মিলে খাবো। তো অবভিয়াসলি দুজন মিলে খেলে তো আনলিমিটেড রিপিট হবে না। তো দ্যাটস অল, তোমরা দুজন মিলে চাইলে এনজয় করতে পারো, বাট কোয়ালিটি খুব ভালো, দুজনের মতোই কোয়ান্টিটিতে দিয়েছে, কোয়ান্টিটিও দিয়েছে, আর কোয়ালিটি বারবার বলে নামি এনজয় করো। লোকেশনও পাঠিয়ে দিচ্ছি, আর পরের ব্লগে আমরা দেখছি কী নিয়ে আসবো। তো চলো, টাটা, সাবস্ক্রাইব। এখানে রিসেপশনেতে বাইরে ওয়েট করার জন্য পর্যন্ত সিট দেওয়া রয়েছে, আর কত সুন্দর লাইটিং কন্ডিশন অ্যান্ড সুন্দর লাইটস, ফটো, আর বাইরেতেও সিট দেওয়া রয়েছে। বাইরে যারা এমনি স্মোকিং করবে তাদের জন্যই এটা বাইরের জায়গায় দেওয়া রয়েছে। তোমরা কেউ বসে স্মোক করলো বা কিছু খেলো, এমনি চিপস খেলো, বাইরেই পাশে ডাস্টবিনটা আছে, তাকে উঠতে হবে না, হাত বাড়িয়ে আড্ডা মারতে ডাস্টবিনে ফেলে দিল, হয়ে গেল। বাট খুব সুন্দর একদম এনজয়মেন্ট। তো এটাই হলো অ্যাম্বিয়েন্স আর সব কিছু। গুড বাই গাইজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।